আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমরা দিব, পাশাপাশি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেব। এই সাজেশনগুলো ফলো করে যদি পড়ো তাহলে তোমাদের সিলেবাস অনেকটাই কম চলে আসবে। এবার অনেকে বলতে পারো ভাই এই যে সাজেশন বা সিলেবাসটা রয়েছে এটা আসলে কতটুকু সত্য। আমি এখানে বলতে চাই যে এখানে কিন্তু 100% এই সিলেবাসটা সঠিক, এবং এখানে পরীক্ষা ঠিক মাসখানেক আগে যদি তোমাদের সিলেবাস শর্ট করতে চায় তারা সেক্ষেত্রে এখান থেকে সর্বোচ্চ শেষের 2-1টা অধ্যায় সর্বোচ্চ মিসিং থাকতে পারে। এছাড়া এখান থেকে যে পৃষ্ঠা নম্বরগুলো বলা হচ্ছে এবং যেভাবে বলা হচ্ছে তোমরা যদি সেভাবে পড়ো তাহলে 100% কমন পাবা। এতদিনে তো এতটুকু তোমরা জানতেই পেরেছো তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু এরকম যে মূল্যায়ন পরীক্ষা দিলে এরকম হবে না, পরীক্ষা নির্ভর একটি পরীক্ষা হবে যেখানে 100 মার্কের উপরে একটি পরীক্ষা নেওয়া হবে। তো অবশ্যই সিলেবাস কমপ্লিট করা তোমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। তো চলো আমরা যে সিলেবাসটা দেখে নিই। প্রথমে তোমাদের বাংলা সিলেবাস, যেটাতে তোমাদের প্রথমে পাঠ্যপুস্তক বইয়ের 100 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, আমি যেমনটা বললাম তোমরা শেষের 2টা অধ্যায় নাও পড়তে পারো কেননা সিলেবাস শর্ট হতে পারে। তারপর 2 নম্বর হলো ইংরেজি। ইংরেজিতে তোমাদের যেটা পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 78 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তারপর গণিতে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 113 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তারপর বিজ্ঞান বইয়ে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 37 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। পরবর্তীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ে পাঠ্যপুস্তক বইয়ের 73 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদের পড়তে হবে। এখানে বলা বাহুল্য যে এখানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে এই সিলেবাসের প্রত্যেকটা টপিক যেমন ইম্পর্টেন্ট তেমন তোমার এখানে কিছু কিছু টপিক কিন্তু তোমাদেরকে বিশেষ করে পড়তে হবে, যা আমরা আগামী ক্লাসে দেব। এর পরবর্তী টপিকে যদি তোমরা পড়ো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করতে হবে যে তোমাদের জীবন ও জীবিকা, যেখানে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 91 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তারপর ডিজিটাল প্রযুক্তিতে পাঠ্যপুস্তক বইয়ের 71 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তারপরে স্বাস্থ্য ও সুরক্ষাতে তোমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হলো পাঠ্যপুস্তক বইয়ের 59 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এরপরে শিল্প ও সংস্কৃতির অনুসারে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 43 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তার পরবর্তীতে হলো আমাদের ধর্ম পরীক্ষা, এবং ধর্মে প্রথম রয়েছে ইসলাম ধর্মে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 76 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এর পরবর্তীতে হিন্দু ধর্মে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 55 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তারপর খ্রিস্টান ধর্মে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 38 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এবং বৌদ্ধ ধর্মে পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 57 পেজ থেকে একদম শেষ পর্যন্ত। এখানে বলা বাহুল্য যে এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এইটা কিন্তু এনসিটিভি এখনো প্রকাশ করেনি, এটা একটি আনুমানিক সিলেবাস। তবে আমি বলতে চাই এই সিলেবাসটা কিন্তু 100% থাকবে, কেননা মূল্যায়নের পরের অংশটি কিন্তু বার্ষিক সিলেবাসে থাকে। আমাদের 3 বছরের অভিজ্ঞতায় আমরা এতটুকু জানতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে যদি শর্ট করে অবশ্যই শর্ট করতে পারে, যাদের এখন পর্যন্ত এই প্রশ্নটা রয়েছে যে আসলে শর্ট করবে কিনা, আমি সেক্ষেত্রে বলতে চাই যে ক্লাস 9 কিন্তু অনেকটা গ্যাপে পড়ে গেছে, বিভিন্ন কারণবশত তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে গেছে, বিভিন্ন ঝামেলায় এখন পর্যন্ত ক্লাস 9 কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এই সিলেবাসটা তোমাদের একদম শেষ পর্যন্ত যেগুলো বলা হচ্ছে সেখান থেকে তোমরা 2টা অধ্যায় 3টা অধ্যায় করে ছাড়তে পারো বা না পড়লেও চলবে, কেননা শেষের পরীক্ষার 1 মাস আগে হলেও তোমাদের সিলেবাসটা অল্প হলেও শর্ট করে দেওয়ার কথা। এবং তোমাদের বলা বাহুল্য যে তোমাদের পরীক্ষা কিন্তু এখন নাম্বার ভিত্তিক পরীক্ষা হবে, তার মানে ক্লাস 9 থেকে 10-এ উঠতে গেলে তোমাদের কিন্তু রোল কাউন্ট হবে, অর্থাৎ তোমাদের বর্তমান যে রোল স্থায়ী রয়েছে সেই রোলটা কিন্তু থাকবে না। তাই সিলেবাস কমপ্লিট করে এখনই তোমাদের বার্ষিক মূল্যায়নের প্রিপারেশন নেওয়া উচিত, যেন তোমাদের বার্ষিক পরীক্ষা কমপ্লিট করে তুমি একটা ভালো রোল অর্জন করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ক্লাস 9-এর তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের ওই টপিকটার উপরে একটি নতুন ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।